আসসালামু আলাইকুম। আজকে আমরা ভৈরবে আছি। ঈদ উপলক্ষে আমাদের বিয়ের পর এই প্রথম আমার ভৈরবে আসা। যারা ভৈরবে আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সাথে আমার পক্ষ থেকে সালাম। খুব ভালো লাগছে। এই প্রথম বিয়ের পর ফার্স্ট আমি ভৈরবে এসেছি। আমরা ভৈরবের যে ব্রিজ আছে ওখানে ঘুরতে গিয়েছিলাম আমার পরিবারের সবাইকে নিয়ে। আমার শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, মামি শ্বশুর, খালা শাশুড়ি থেকে শুরু করে মানে আমাদের ফ্যামিলি যারা আছে পুরো সবাই আমরা গিয়েছিলাম নদী ভ্রমণে। তো খুব মজা করেছি। অ্যান্ড আজকে এসেছি আমাদের মামা আছে, মিঞ্জু মামা, ওনার পার্কে। তো এই পার্কে আজকে ঘুরতে এসেছি। এখানে আজকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। এই তো অনেক দাওয়াত খাচ্ছি, সবাই বাড়িতে যাচ্ছি, নানাদের বাড়িতে গিয়েছি, মনসু নানার বাড়িতে গিয়েছি, ওখানেও দাওয়াত খেয়েছি। এই যে ওমর নানা আছে, ওমর নানার বাড়িতে গিয়েছি, দাওয়াত খেয়েছি। তো একের পর দাওয়াত খাচ্ছি, সবাই ভালোবাসা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ভৈরবের মানুষ অনেক আন্তরিক, যেটা আমি বলে শেষ করতে পারবো না। তারা এত ভালোবাসা দিয়েছে আমাকে, আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি এত ভালোবাসা পাবো। আপনারা সবাই জানেন যে আমি একজন অভিনেত্রী। সো আমি সবসময় ঢাকাতেই থেকেছি, ঢাকার কালচারের সাথেই আমি সবসময় অ্যাডজাস্ট। সো এই ভৈরবে এসে ভৈরবের কালচারের সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো বা ওনারা আমাকে এইভাবে আপন করে নিবে, এটা আমি মানে ভাবতেও পারিনি। এই জন্য আমি বলবো যে আমি সো লাকি যে আমি সবার সাথে খুব অ্যাডজাস্ট করে আমি চলতে পারছি। কিছু খেয়েছি, অনেক কিছু। আপনাদের ভৈরবের যে ট্রেডিশনাল ফুড আছে সবকিছুই খেয়েছি। আর সেই সাথে ভৈরবের মানে রান্না যে এত মজা, মানে কি বলবো, আমি তো খেয়ে মোটা হয়ে গেছি। পিঠা খেয়েছি, পায়েস খেয়েছি, সেমাই খেয়েছি, রোস্ট থেকে শুরু করে শুটকি থেকে শুরু করে মানে অনেক রকম খাবার খেয়েছি। আমি রিসেন্ট একটি ছবি করছি। এটা হচ্ছে অনুদানের একটি চলচ্চিত্র, অনুদানের ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি উড়ে। আপনাদের সবার পছন্দের শিল্পী এস.ডি. রুবেল ভাইয়া, উনি হচ্ছে আমার সাথে জুটি। সো ভাইয়ার সাথে এই ছবিটাই করছি। নাটকে তেমন অভিনয় করা হচ্ছে না, কয়েকটাতে মানে স্ক্রিপ্ট আমার কাছে এসেছে, এক দুইটা করেছি। ভালো গল্প পেলে কাজ করব। যেহেতু আমিও ছোটবেলা থেকে ঢাকায় বড়, আমার জন্ম ঢাকায়, আমার গ্রামের বাড়ি ভৈরবে, আমার নানানু দাদা দাদি সবার মানে আমার ভৈরবেই আমি মেনলি। আর ঈদের ছুটিতে প্রতিবারই আমার আসা হয়। এবার ভাবলাম যেহেতু বিয়ের পরে ঈদের ছুটিতে একটু বউকে নিয়ে ঘুরে যাই, সেই হিসাবে ওকেও ভৈরবটা দেখানো হলো। আর ভৈরব দেখে তো তার অনুভূতি শুনলেন আপনারা। আর আমার কাছে তো ভৈরব বরাবরই নিজের গ্রাম, নিজের মতোই লাগবে। নিজের গ্রামের বাড়িতে একবার হলেও ঘুরে আসতে হয়, তো সেই হিসাবেই দেখাশোনা। আর এবার যেহেতু পাশে মানে ফ্যামিলি, নিজের ওয়াইফ নিয়ে এসেছি, তো এবার তো অনুভূতিটা একটু অন্যরকম। প্রতিবারের মতো এবারও আমরা ব্রিজের নিচে, যেটা মেঘনার, আমাদের যেটা ভৈরবের বিখ্যাত মেঘনা নদী, এখানে ঘোরাফেরা করলাম। আজকে আসলাম আমারই এক মামার পার্কে, যেটা ওই যে আকাশপুরী পার্ক, সবাই চিনে এক নামে, জগন্নাথপুরে। সেখানে আসলাম সবাই ঘুরে, এই আর কি, আর কিছুই না। এখনো বলা যাচ্ছে না, ইনশাল্লাহ আসার সময় আপনারা তো জানবেনই। আর এবার তো খুবই শর্ট ট্যুর, একদিনের জন্য আসা, আগামীকালকে চলে যাব। তার জন্য সবার সাথে ভৈরববাসী সবার সাথে দেখা হয়নি। আশা করি পরের বার সবাইকে জানিয়ে আসবো একসাথে ইনশাল্লাহ। আগামীবার একটু বেশি সময় নিয়ে আসবো, সবার সাথে এসে দেখা করব, তখন আর একটু বেশি মজা করবো ইনশাল্লাহ।